Hindi niya makatagad daw. Ako lang yan. একটা মাস অর্থাৎ 1855 সালে 30শে জুন অসংখ্য আদিবাসী মানুষ তাদের নিজেদের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবনদান দিয়েছিলেন। তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এবং সেই শহীদদের তর্পণ সময় রাখার জন্য আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে সকালে রক্তদান শিবির আয়োজন করেছিলাম। এখন বিকেল বেলায় আমাদের একটা ছোট্ট জনসভা রয়েছে। সেই জনসভাকে সাফল্য করার জন্য আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলে নিত্যানন্দ হেমব্রম বিষম পারগানা এই পতাকা তুলে দিচ্ছেন আমাদের ভারত জাকাত মাঝি মারবার প্রথম বিষম গড়েরকে সীতারাম মুর্মুকে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের বিষম পারগানা নিত্যানন্দ হেমব্রম মহাশয়কে আমাদের বিষম গড়েতে হাতে এই পতাকাটা তুলে দেওয়ার জন্য। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর, জিত কর, জিত কর। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিত কর, জিত কর, জিত কর। 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 সুস্থ জায়গা থেকে অসুস্থ। জিত কর, জিত কর। 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 জিগা পে, জিগা পে। জিগা পে, জিগা পে। ভারত জাকাত মাঝি পারগানা মহল বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল করার চক্রান্ত বিলম্বে চলবে না, চলবে হবে, করতে হবে, করতে হবে। আদিবাসী অধ্যুষিত এলাকাকে অবিলম্বে পঞ্চম তফসিলিতে অন্তর্ভুক্ত করতে হবে, করতে হবে, করতে হবে। আদিবাসী এলাকাকে অবিলম্বে পঞ্চম তফসিলিতে অন্তর্ভুক্ত করতে হবে, করতে হবে, করতে হবে। নিত্যানন্দ হেমব্রম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিষম গড়ের জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত জাকাত মাঝি পারগানা মহলকে শেষ করার চক্রান্ত করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সম্পূর্ণ মিথ্যা বলছে। অন্য কোনো কারণ তাদের প্রলোভন, তাদেরকে সেটা শেখানো হয়েছে, কোনো একটা কর্নার থেকে তাদেরকে শেখানো হয়েছে। আই থিঙ্ক যে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটা এখানে প্রয়োগ করা হচ্ছে। যেহেতু ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে শুধুমাত্র মেদিনীপুর নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে একটা সাড়া তুলেছে যে আজকে আমরা আমাদের অধিকারটা চেয়ে নিতে চাইছি। আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে আজকে 5th শিডিউল কথা তুলেছি, ভারতীয় সংবিধানের 5ম তফসিলের কথা তুলেছি। এই জায়গাটাতে বর্তমান সরকার একটু আতঙ্কিত যে তাহলে এরা তো আন্দোলন করবেই। তো সেই জায়গা থেকে আমাদের শক্তিটাকে কিছুটা মানে হালকা করে দেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট। যদিও এখানে সার্থকতা হবে না, কারণ আদিবাসীরা ওনারা আবার ফিরে আসবেন। যারা আজকে ভুল বুঝে গেছেন, ওখানে ভুল বোঝানো হয়েছে, কিছু লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওনারা ফিরে আসবেন আমাদের বিশ্বাস। তার কারণ হচ্ছে এর আগেও তো আমরা দেখেছি গোপীবল্লভপুরের বুকে একটা গাঁওতা তৈরি হয়েছিল,
লালগড়ে একটা এরকমই গাঁওতা তৈরি হয়েছিল। পরবর্তীকালে ওনারা আবার এসেছেন, আমাদের সঙ্গেই আছেন। এই মুহূর্তেও বেশ কয়েকজন এখানে সেখানে ঘোরাঘুরি করছেন ওসব জায়গা থেকে। তো সেইটা আমাদের বিশ্বাস যে ওনারাও কয়েকদিন পরে ভুল বুঝে আবার ফিরে আসবেন, এই মোহটা কেটে গেলেই ফিরে আসবেন। মারামারি পর্যায়ে যাবে না তো? কখনো না। দরকার হলে আমরা এটাকে আমরা অন্য কোনোভাবে কোনো দিন আমরা নিজেদের মধ্যে মার্কেট করতে যাব না। আর যারা পলিটিক্স করছেন তারা বিভিন্ন পার্টিতে আছেন, কিন্তু আমাদের সমাজে তারা আলটিমেট আমাদের সন্তান। এটাই আমাদের গুরুজনরা শিখিয়েছেন, আমরা সেই বিশ্বাসী। অতএব আমরা মার্কেটের পর্যায়ে কখনো যাব না, আমাদের কাছে শান্তিপূর্ণ থাকবে এবং আমাদের সৌভাতৃত্ব আজীবন ছিল, আজও আছে, আগামী দিনে। আপনার নামটা বলেন? রবীন টুডু, আর আপনি হলেন? পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা পারগানা, ভারত জাকাত মাঝি পারগানা মহল। সেটাই হয়তো তারা বলছে। এত বড় আদিবাসী সমাজ, যারা সমস্ত আদিবাসী ভাই বোনেরা মনে করে যে আদিবাসী সমাজের জন্য গ্রহণ করে সকলে গর্ববোধ করে, সেই গর্ববোধে কেউ কখনোই এক আদিবাসী আরেক আদিবাসীর প্রতি বিরক্ত হবে বা তার ক্ষতি করবে এমন চিন্তা ভাবনা আশা করি। আশা করছি এরকম ধরনের নেই, এগুলো সব শেখানো কথা বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা কিছু স্বার্থ রয়েছে, সেই কারণে কিন্তু ফ্যাক্ট ইজ তৃণমূল এবার এই একেবারে পঞ্চায়েতে খারাপ অবস্থা হচ্ছে। 5 বছর, আমি 6 বছর 7 বছর আগে তৃণমূল যে রাইটিংয়ে ঢুকছিল এটা কিন্তু জঙ্গলমহলের জোর খানিকটা, নন্দীগ্রাম শিমলা ছিল, আদারওয়াইজ জঙ্গলমহল। তো হঠাৎ কী এমন হলো কি একেবারে পরিবর্তন হলো? এখন আদিবাসীরা চাইবে আদিবাসীদের যে সমস্ত অধিকারগুলো আছে এবং সেগুলো 5th শিডিউলে আছে, CNT অ্যাক্টে আছে, কিন্তু সেগুলো কি স্থানীয়ভাবে কি সেই আইনগুলোকে কার্যকরী করা হয়েছে? নিশ্চয়ই হয়নি। তাহলে সেই দাবিগুলো যখন আমাদের গত 23শে এপ্রিল খাতড়াতে এক ব্যাপক জনসভা হয়েছিল, কয়েক লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল, সেটা দেখেই হয়তো সরকার এটা ভূত হয়েছে যে আদিবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে দীর্ঘদিন ধরে ধরুন যা থেকে ইলেকশন আমাদের ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে শুরু হয়েছে, এই আদিবাসীদের কাঁধে সকলেই কিন্তু ঝান্ডা বয়ে বয়ে রাজনৈতিক সুবিধা ভোগ করেছে, কিন্তু আদিবাসীরা যে তিমিরে আছে সেই তিমিরেই আছে। কিন্তু এবার তো ওর সবাই বলছে বিজেপির সঙ্গে গেছে। না 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 না, এটা কথা ঠিক না। এটা হয়তো আপনাদের প্রশ্নেরই মধ্যে একটা পড়ে, সেই জন্যই হয়তো আপনারা করছেন এটা, কিন্তু তেমনটা নেই। তাহলে কি সব জায়গাতেই কি ঘটেছে? গোটা পশ্চিমবঙ্গই কি পঞ্চায়েতে তৃণমূল সরকার কি হেরেছে? নিশ্চয়ই নয়। ওনারা তো একক সংখ্যাগরিষ্ঠতাই লাভ করেছে। কোনো পঞ্চায়েত, কোনো ব্লকে দু একটা ক্ষেত্রে ঘটেছে, তো তার মানে এই না গোটা পশ্চিমবঙ্গে বদল ঘটেছে? নিশ্চয়ই ঘটেনি। তাহলে যদি সমস্ত আদিবাসী ওই পক্ষেই থাকে তাহলে তো তার ফল অন্য হতো, কিন্তু তা হয়নি। তাহলে আদিবাসীরা যে জায়গায় আছে, হ্যাঁ আপনি বলতে পারেন একটা জিনিস, বেলপাহাড়ি ব্লকের আপনার কয়েকটা অঞ্চলে যে শিমুলপাল, বাঁশপাহাড়ি, গুলাবেদা, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা রয়েছে। সেই সমস্ত স্থানীয় ক্ষেত্রে আপনি গেলেই হয়তো সেটা বুঝতে পারবেন যে কী সমস্যা রয়েছে সেখানকার আদিবাসী। বর্তমানকালের সরকার সেখানে কি পদক্ষেপ নিয়েছে, কোনো কাজ আদৌ করেছে কিনা, সেটা ওখানকার স্থানীয় মানুষজনেরা বলতে পারবে। সেই জন্যই স্বতন্ত্রভাবে তারা হয়তো সেখানে পার্টিসিপেট করেছে পঞ্চায়েতে। চালু হবে না আমাদের সচেতনতামূলকের সামনে আমাদের কর্মী আজকে রেডি করবেন। এই রেলিটা যেন বাধামূলক হয়ে না দাঁড়ায়। আর যদি রেলিটা বাধামূলক আজকের পরিস্থিতি আপনারা দেখা দিতে পারবেন না। তাই আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, যাতে এই শান্তি শৃঙ্খলাপূর্ণ রেলিটা হয়ে থাকে, আপনারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আজকের রেলিটাকে সম্পূর্ণ করুন। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সিলদা মুলুকের আহ্বানে আদিবাসীদের উপরে অত্যাচারের প্রতিবাদে, শোষণ মুক্তি এবং দুর্নীতিমুক্ত সমাজ করতে আজকে আমরা সকালের দিকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এরপরে এখন একটি ছোট্ট
জনসভা। এই জনসভা শুরু হওয়ার আগে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল শিলদা মুলুকের পাহাড় থেকে শিলদা মুলুকের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেছি সংগঠনের, এবং এরপর একটা ছোট্ট রেলি রয়েছে। ছোট্ট রেলিতে আমাদের যারা ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাইক যারা নিয়ে এসেছেন, আপনারা রেলিতে যাবেন। রেলি সম্পন্ন করে আবার এখানে আপনারা চলে আসবেন। যিনি দায়িত্বে, যিনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আছেন, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি দেখবেন যে এই বাইক র্যালি যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে থাকে, কোনো রকমের বাধা দেওয়ার সৃষ্টি করবেন না, উত্তেজনা ছড়াবেন না। আমরা আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখছি। আমাদের এই সভায়, এই ছোট সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নিত্যানন্দ হেমব্রম বিশপ পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহল, উপস্থিত হয়েছেন শ্রী দেবদুলাল মুর্মু কলকাতা জেলা পারগানা, উপস্থিত হয়েছেন মেদিনীপুর পূর্ব পশ্চিম এবং ঝাড়গ্রাম জেলা পারগানা শ্রী রবি টুডু, এবং উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ডাক্তার সুরজিৎ সিং হাসদা বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ, তনকৃষ্ণ মুর্মু ঝাড়গ্রাম কল্যাণ পারগানা, উপস্থিত হয়েছেন আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির সঞ্জয় সিং। আমি সঞ্জয় সিং মহাশয় যদি এসে থাকেন আপনি একটু সামনে আসবেন। আমি এখানে আসার জন্য অনুরোধ রাখছি শ্রী তপন সরকার সহসভাপতি আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতি, এবং শ্রী নিরঞ্জন মোদী আদিবাসী পড়া সমাজের যিনি প্রতিনিধি। আপনারা যদি এসে থাকেন আপনারা অবিলম্বে আমাদের এই সভার স্থানের যেখানে আমরা বসার জায়গা আমাদের মঞ্চতে চলে আসবেন। আমাদের সবাই অনেক করে শুরু হবে। नहीं तो कपाल मारा वाक्रा किछु घड़ी तानम खान के होबो कना जहां पे राहुल को संगीत बन पे सेट रखन तबना ना मंचो रे सामने से हरी तबन पे नत्र ग्रुप पे हाडे हाडे तिगु बांगलादेश ओना दो पार्टी के जेलम कना ना सामने से हरी तबन पे अब गालमारा वाक्रा दो दिन के हम करवा मानसिनो मान बना मानसिनो मान बना मानसिनो मान बना Jogdin, 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 Jogdin.